নমস্কার, কেমন আছেন সবাই? বংবাঙালি ব্লগের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে ছিল রবিবার, তো সকালবেলা একটু টিফিনে করে নিয়েছি লুচি এবং আলুর তরকারি। একটু আলু আর পটল দিয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে তরকারি করা হয়েছে, তো সেটা লুচির সাথে খাওয়া হবে বলে এটাই ছিল সকালে আজকে ব্রেকফাস্ট। কারণ জিকু কালকেও শনিবার বলছিল লুচি খাবে, তো কালকে করা হয়নি, তো আজকেই গরম গরম লুচি সকালবেলার ব্রেকফাস্টে করে দেওয়া হয়েছে। তো লুচিটা খেতে খুব পছন্দ করে। তো ময়দার লুচি আমি সবসময় করি না, কেন হচ্ছে আটার লুচিই করি, ময়দা খাওয়াটা ঠিক না বলে হাজব্যান্ডও খেতে চায় না, তাই জন্য বেশিরভাগই আটার লুচি করা হয়। তো এগুলো আজকে আটা দিয়েই লুচি করে নিয়েছি। ময়দাটা শরীরের জন্য ভালো না বলেই আটা দিয়ে আমি লুচিটা করে নিই, কারণ এগুলো ঘরোয়া খাবার, এর তো বাইরের কেউ খাচ্ছে না, আমরা নিজেরাই খাচ্ছি, তাই নিজেদের খাওয়ার সময় একটু স্বাস্থ্যের দিকে দৃষ্টি রাখতেই হয়। আর বাইরে কেউ আসলে, অতিথি আসলে, তখন আটার লুচি কেউ পছন্দ নাও করতে পারে, সেই জন্য তখন তো ময়দা দিয়েই করে দিতে হয়। তো এই সকালবেলায় ব্রেকফাস্টটা করে প্রথমেই চিকুকে দিয়ে দিলাম। তো চিকু অনেকক্ষণ উঠেছে, তো সকালে দুটো বিস্কুট জল খেয়েছিল, এখন এই ব্রেকফাস্টটা করে নেবে। লুচি খেতে শুনলেই ও খুব আনন্দ পাবে, আর বেশি কিন্তু খেতে পারে না, এই দুটোই খাবে। তো ওই সকালবেলা দিয়ে দিয়েছি ওকে, ও খাচ্ছে। আর ও সকালবেলা প্রথমেই চুল কেটে নিয়েছে, তাই ও বলছে ন্যাড়া হয়েছি, কিন্তু ন্যাড়া না, চুলটা খুব ছোট করে কাটানো হয়েছে, কারণ ও চুলটা খুব ঘন, আর যার জন্য ঘেমে যায় মাথাটা, সেই কারণে খুব ছোট করে কেটে দেওয়া হয়েছে। ও চুল কেটে স্নান করে নিয়েছে, তারপরে এখন এসে টিফিনটা খাচ্ছে। তো আজকে দুপুরে মেনুতে আছে চিল্লি চিকেন আর ফ্রাইড রাইস। তো আগের দিন একদিন চিল্লি চিকেন করেছিলাম, তো আমার একজন স্টুডেন্ট এসেছিলো শেখাবার জন্য, সেটার জন্য সেদিনকে খুব ভালো খেয়েছে বলে আজকেও বারবার বলছে চিল্লি চিকেন খাবে। তো সেই জন্য চিল্লি চিকেনটাকে ম্যারিনেট করতে দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার, আদা রসুন পেস্ট, ডিম আর সামান্য কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করে দিচ্ছি। চিল্লি চিকেন তো সকলেই সব ঘরে বানায়, এটা খুবই সহজ রেসিপি, তো এটা করে নিচ্ছি। তো রেসিপিটা ভিডিও করেছিলাম, তো এই রকমারি বাঙালি রান্নার চ্যানেলে ভিডিওটা আসবে, কেন অনেকগুলো টিপস শেয়ার করার আছে, যেটা একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হবে, সেই জন্য। তো এই রেসিপিটা এই কারণেই আজকে ভিডিও করেছি, যাতে সবাই জানতে পারে কি কি টিপস ইউজ করলে তো আপনারা একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। তো ম্যারিনেট করে রাখার পরে চিকেনগুলো ভাজতে দিয়ে দিয়েছি, ছোট ছোট পিস করে একদম ভেজে নিচ্ছি। আর একসাথে সবকটা একসাথে তো ছাড়া যায় না চিলি চিকেনে, একটু গ্যাপ দিয়ে দিয়ে ছাড়তে হয়, আর ছোটো ছোটো চামচ দিয়ে উল্টে নিলে জিনিসটা খুব ভালো হয়, একসাথে সুন্দরভাবে একটা একটা করে ছোটো ছোটো করে উল্টানো যায়। তো এই চিলি চিকেনটা করে নিচ্ছি। চিলি চিকেনের সাথে একটু ফ্রাইড রাইস করছি, ঘরোয়া, বিশেষ কিছু না, একটু গাজর আর ক্যাপসিকাম দিয়ে করে নেব, আর একটু ঘি দিয়ে। দেখুন চিলি চিকেনটা একদম রেডি। তো চিলি চিকেনটা হয়ে গেলেই কিন্তু পরে চলে যাব আজকে খেতে। খাবার দাওয়ার পরে বিকালবেলা চিকু বলেছে একটু খেলা দেখতে যাবে, তো এখানে জিএসটি ভবনের কাছে একটু খেলা হচ্ছিল ফুটবল, আগের দিনও যেতে পারিনি, কেন্ট সারাইয়ের জন্য লোক এসেছিলো, তোর বাবা সময় করতে পারেনি, তাই জন্য আজকে গেছে। তো খুব ফুটবল খেলা দেখতে খুব পছন্দ করছে। তো এখানে কিছু কিছু ইস্ট বেঙ্গলের প্লেয়ার আছে, মোহনবাগানেরও একজন প্লেয়ার আছে, ওদের এটা প্র্যাকটিস ম্যাচ, একাডেমিক ম্যাচ হচ্ছিল। তো এখানে হচ্ছিল, প্রচুর বাজিও ফাটছিল, বাড়ি থেকেই দেখা যাচ্ছিল। তো ও খুব এনজয় করেছে, তাই জন্য খেলা দেখতে গেছে। খেলাটা, ফুটবল খেলাটাও নিজেও খেলতে যায় বাবার সঙ্গে এক এক দিন, তো এটা খুব এনজয় করে আর ভালো লাগে। তো বাচ্চা মানুষ এনজয় করলেই ভালো, তাই জন্য আমি বারণ করি না, ও যাক, একটু খেলুক, মনটাও ফ্রেশ হয়, মাইন্ডটাও ফ্রেশ হয়, আর এদিকে ভালোও লাগে ওর খেলা দেখতে যেতে। তো এই জিএসটি ভবনে এখানে এটা হয় নারকেল বাগানের মাঠে, তো এখানে 2 দিন ধরে 3 দিন ধরে হচ্ছিল, আগের সপ্তাহ হয়েছিল, তো যেতে পারিনি, আজকেই গেল। তো খেলাটা খুব এনজয় করেছে, প্রায় এসছে রাত্রি 9:45 নাগাদ, তো খেলা শেষ হতে হতে তো অনেক রাত্রি হয়েছে। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বংবাঙালি ব্লগের সঙ্গে অবশ্যই থাকবেন। আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখবেন, যাতে আমার ডেলিকার ভিডিও আপনারা রোজ দেখতে পারেন এবং সঙ্গে জুড়ে থাকতে পারেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।